বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। দুর্নীতি রুখতে এবার ডিজিটাল হচ্ছে পুরনো দলিলও, অর্থাৎ 1970 সাল থেকে নথিভুক্ত যে সমস্ত হাতে লেখা দলিল রয়েছে সেগুলোও কিন্তু এবারে ডিজিটাল হবে, এমনটাই কিন্তু আপডেট চলে আসছে। তো জমি জায়গা নেই এমন কোনো ব্যক্তি নাই, তাই আপনার ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত আপনাদের জন্য কিন্তু তথ্যমূলক হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে জমি বাড়ি কেনার আগে সবথেকে জরুরি কাজ নথিপত্র যাচাই। সব কিছু খতিয়ে দেখে তবে আর্থিক লেনদেনে যাওয়া উচিত। জমি বাড়ি ক্রয়ে বিক্রয়ের নামে প্রতারণা রুখতে বহুদিন ধরে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে রাজ্য। তা সত্ত্বেও নকল দলিল দেখিয়ে জালিয়াতি চলছে। বহু ক্ষেত্রে জমি কেনার পরে ক্রেতা জানতে পারেন যে রাজ্যের তথ্য ভাণ্ডারের সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হিসেবে বিক্রেতার নামেই নেই। ফলে জমির পর্চা সহ অন্যান্য কাগজপত্র হাতে পেতেও চূড়ান্ত নাজেহাল হতে হয় আম জনতাকে। এই সমস্যায় দাঁড়িয়ে টানতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। একেবারে 1970 সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটালাইজেশন করা হবে। তারপর সেটি অর্থ দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউয়ের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নবান্নের। ফলে জমি কেনার আগে কারো সাহায্য ছাড়া 40-50 বছরের পুরনো দলিল সংক্রান্ত তথ্য সহজে জেনে নিতে পারবেন ক্রেতারা। ফলে এখানে আরও বলা হয়েছে, দেখুন, নবান্ন সূত্রে খবর 2000 সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে পাওয়া যায়। তার আগের কিছু বছরের হাতে লেখা দলিলের তথ্য ইতিমধ্যেই ডিজিটালাইজেশন করছে রাজ্য, কিন্তু তার থেকেও পুরনো দলিলের তথ্য পোর্টালে নেই। যেমনটা কিন্তু 1970 যেমন এখানে বলা আছে তাতেই সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে 1970 থেকে 84 সালের মধ্যে হওয়া জমি বাড়ির রেজিস্ট্রেশনের দলিলও ডিজিটালাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এই 14 বছরের সময়কালে অন্তত 30 লক্ষ দলিল রয়েছে বলে দাবি, সেগুলি পোর্টালে তোলা হবে। এখানে আরও বলা হয়েছে, দেখুন, যে 50-60 বছরের পুরনো দলিলের তথ্য জানতে এতদিন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে সশরীরে গিয়ে আবেদন জানাতে হতো। পুরনো নথি খুঁজে বের করতেই সময় লেগে যেত বেশ কিছুদিন। ডিজিটালাইজেশনের কাজ শেষ হলে অনলাইনে এক ক্লিকেই ওই সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে। জমি কেনার আগে 1970 সাল থেকে সংশ্লিষ্ট জমি বা বাড়ির মালিকানা কার কার হাতে থাকছে বা চেন ডিড সহজেই মিলিয়ে দেখে নিতে পারবেন ক্রেতারা। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনে ওয়েবেল টেকনোলজিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবে। তো এই মুহূর্তে দেখতেই পারলেন রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু এই তোড়জোড়ভাবে কাজ শুরু করে দেওয়া হবে, যাতে করে আপনারা বিভ্রান্ত না হন, ক্রেতা বিক্রেতা উভয়ে যাতে কোনো রকমের কনফিউশন বা বিভ্রান্তের মধ্যে না পড়েন। এর জন্যই 1970 সাল থেকে নিয়ে কিন্তু 1984 সাল পর্যন্ত যে সমস্ত বাড়ি এমনি জমিতে যাদের দলিল রয়েছে হাতে লেখা, সেই সমস্ত দলিলগুলো কিন্তু এবারে হয়ে যাবে ডিজিটালাইজেশন, এমনটাই তথ্য সামনে আসছে। তাই আপনাদেরকেও জানিয়ে রাখলাম, যখনই শুরু হবে এই নিয়ে আমরা আরও আপনাদেরকে ভিডিও দেব কিভাবে করা যাবে। তো যাই হোক, এটি আপনাদের জন্য আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি কেমন লাগলো, এরকম সরকারের পদক্ষেপ আপনার কীরকম লাগে, অবশ্যই আপনার মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী নেক্সট আপডেট পেয়ে যাবেন।